আজকে আমরা রুই মাছ রান্না করব। তো এখানে ওয়াশ করা রুই মাছ নিয়ে নিলাম। এখন এতে আমরা হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমরা সাথে সাথে এটা ফ্রাই করব। ফ্রাই প্যানে দেখতে পাচ্ছেন আমরা মাছটা ভেজে নিচ্ছি। প্রথমে মাছ ভাজা হয়ে গেল। তো এখন আমরা মাছ রান্নার দিকে চলে যাই। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচ আপনারা চাইলে একসাথে দিতে পারেন যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলে। আর যদি ঝালটা পছন্দ না করেন বা খেতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে কাঁচামরিচটা সাথে সাথে না দিলে হবে। তো এখন আমরা এই পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিব। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিলাম। সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন এতে আমরা মশলা দিব। প্রথমত আমরা রসুন দিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা 1.5 টেবিল চামচ রসুন দিয়েছি। একটু নাড়িয়ে নেই। এরপর এখানে আমরা জিরার গুঁড়া দিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ এবং হলুদের গুঁড়া আধা চা চামচ। এটাকে ভালো করে মিক্স করব। এখন এই মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আমরা পানি দিয়ে এটাকে কষাবো। বাংলা খাবার বুঝতেই পারছেন, কষা কষা। বাচ্চা এখন এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিতে পারেন। ওয়াও, মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে। উপরে দেখতে পারেন সেই তেল উঠে এসেছে। তো এখন আমরা এতে টমেটো দিয়ে দিলাম। মশলার সাথে টমেটোটা হালকা আমরা একটু কষিয়ে নিব, বেশি না, এবং এতে অল্প একটু পানি দিব। টমেটোটা আমরা পুরোপুরি ভর্তা করতে চাই না, এটা একটু আস্ত আস্ত থাকবে, তাহলে অনেক টেস্ট লাগবে। এখানে দেখতে পারেন অনেক সেই পানিটা শুকিয়ে গিয়েছে এবং টমেটোটাও অনেকটা নরম হয়ে যায়নি, এখনও আস্ত আস্ত রয়েছে। এখন আমরা এতে মাছ দিয়ে দিব। দেওয়ার পর এটা মশলার সাথে ভালোভাবে মাছগুলোকে মেশানো হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এর জন্য আমরা আগেই ভালোভাবে মাছটাকে ভেজে নিয়েছি। ভালোভাবে মাছটা যখন আপনি ভেজে নেবেন তখন দেখবেন এটা ভেঙে যাবে না। এখন এতে আমরা এখানে দেখতে পাচ্ছেন সেই মগের হাফ মগ পানি দিব। এটা বেশি পানি দিব না, কারণ এটা আমরা ঝোল রান্না করছি না, এটা একটু ভুনা ভুনা টাইপের হবে আর কি, তাই আমরা বেশি পানি দিব না। বাস এরকম একটু 2 মিনিট রাখার পর আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিব।
আপনারা চামচ দিয়ে না নাড়িয়ে যদি একটু সেই কড়াইটা উঠিয়ে হালকা হাতের উপরে নাড়ান, তাহলে এই ক্ষেত্রে এটা অনেক ভালো হবে। কারণ কড়া যদি চামচ দিয়ে নাড়াতে যান তাহলে সেটা হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখুন আমরা এখানে সেই ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। এভাবে নাড়িয়ে আবার একটু রেখে দিবেন। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে ওটা আমরা আবার ঢেকে দিব এবং এরকম 2 মিনিট রাখব। ব্যাস 2 মিনিট পর চলে আসলাম। এখন দেখেন কত সুন্দর রুই মাছের কারি হয়ে গেল। খুব মজা। এবং রেসিপিটা কেমন লেগেছে তা হয়তো কমেন্ট বক্সেও জানাতে পারেন, বা অন্য কোনো রান্না আপনারা যদি দেখতে চান তাহলে সেই ক্ষেত্রেও আমাদেরকে তা জানাতে পারেন। আশা করি নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ভালো থাকবেন।